জাহান্নামের আগুনের লেপ্ত এখন জাহান্নামের আগুন ধরাইয়া দেয় ওরা বুঝুক আমি মাওলা কেবল আরে আমি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গোয়ার। ও ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপে গায়ের ভিতরে উঠাইয়া দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। ওই জাহান্নামের ল্যাপটপ দুনিয়ার তুলার ল্যাপটপ না, জাহান্নামের আগুনের ল্যাপটপ। এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও ওরা বুঝুক আমি মাওলা কেবল। বড়লোক আমার বাবারা, আজকে ঠান্ডার মধ্যে আমার মালিক দেখো গাছের ভিতরে তুলাগুলো কেন দিল, গরু দিল দুধ খাওয়ার জন্যে, গোস্ত জবাই করে খাওয়ার জন্যে, গাছ দিল ফল খাওয়ার জন্যে, ফার্নিচার বানানোর জন্য, লাকড়ি তৈরি করার জন্যে, মাছ দিল খাওয়ার জন্যে। কিন্তু আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাগুলো তো কোনো গাছ মানুষেরও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক বলে রে দুনিয়ার মানুষ, আমি 18,000 কম বেশি মখলুকাত বানাইছি, এর ভিতরে আমার আউসের বন্দা, আমার শখের বন্দা বান্দি হইল মানুষ। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, আরে নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, চার টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। ওরে মন, এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, আমি আর থাকবো না। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছ রে বাবা? কার জন্য জীবন শেষ করতেছ? একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা কইরা কবরে যাও। দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজার দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকে থাকতে পারে নাই। কিন্তু এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি, কিন্তু বাজান রে দুনিয়ার শান্তি চাও কোনোদিন কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করেও মেয়েরা পালায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন ওকে লাইটটা ওকে পাড়ায়, যখন হাড্ডি গুড্ডি ভাইগা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বর মেয়াগিরি? এর জন্য তো বলে আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। আস্তে কয়, মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। এক ব্যক্তি লায়লাকে দেখে বলে, লায়লা তুমি কি সেই লায়লা নাকি যার প্রেমে মোহাব্বতে পইরা? মজনু একমাত্র বাদশার ছেলে, বাদশাহী যায় জঙ্গলে ঘুরে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো বিশ্রাম নাই, বাদশাহীও কোনো খেয়াল নাই, পাগলের মতো ঘোরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। কলে আমি তো সেই লায়লা। কলে তুমি তো এমন কোন সুন্দরী, এমন কোন রূপসী না, তোমার চেয়ে সুন্দরী তালাশ করলে বাদশাহ আনতে পারবে না, বরঞ্চ আরো পারবে, সে তো বাদশাহ। আসলে তুমি লায়লা, আসলেই তুমি মজনু একটা পাগল। তখন
লাইলা উত্তর তাই গোফতে খামোশ তু মজনু নিস্তি দিদায়ে মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। হে আল্লাহর বান্দা চুপ করো, তুমি তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা তোমার চোখের ভিতর লাগাও, এরপরে তুমি আমার দিকে তাকাও, দেখবা আমার চেয়ে সুন্দরী দুনিয়াতে আর দ্বিতীয় আমার সামনে তালাশ করে পাবে না। তাই লায়লার জন্য মজনুর চক্ষু কি বলেন ভিন্ন, লায়লার জন্য মজনুর চক্ষু ভিন্ন। জোরে বলেন কথা ঠিক না বেশি? আশিকদের জন্য মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আসতে কয় এই পথের পথিক ছাড়া বোঝানো যাবে না। এই পথে চলতে চলতে পথিকরা বুঝে, এছাড়া বোঝানো যাবে? যেরকম যায় যায়। তাই যেই কথা বলতেছে ইমান ধরন ভুলে যান নাই তো? আবার বলেন ইমানের ধরন সাহাবাই কেরামদের মতো না। এই আমি বলছি না, কে বলছে? কে বলছে? আল্লাহ। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামদের কিছু কিছু তো ইমানের কথা বললাম না। আচ্ছা, আবার দুই একটা আরেকটু উদাহরণ দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একটু আগে বলছিলাম না, এছাড়া তো শুনতেই থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, আজাদ করিয়ে দেওয়ার পরে বলতেছে, গোলাম তুমি যদি আমার জন্য মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইসো। এখন গোলাম তো আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে। আসার পরে জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় জবর ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞেস না করে তাড়াহুড়া করে খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হযরত আপনি তো অন্য অন্য সময় না জিজ্ঞেস করে খান, আজকে যে খাই ফেলেন না জিজ্ঞেস করি? বলে বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধাও লাগছে, মনে করছে হালাল উপায় তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। তো এখন বলো তুমি কিভাবে কামাই করছো? বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির সে ভালো হয়ে গেছিল, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না লিল্লাহ, বাজার জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, বমি কইরা খাদ্য ফেলাইয়া দেবে। পেটে বড় ক্ষুধা, বলতে গেলে পাকস্থলিতে খাদ্য চইলা গেছে, আর সে তো না যাই না খাইছে, আল্লাহ তো মাফ করিয়া দেবে। কথা কয় না? কিন্তু লোকেরা বলে আমি কেন আপনি এরকম নিজেকে কষ্ট দেন, আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবেন। তিনি বলেন ঈমান কেমন? ঈমান কেমন? তিনি বলেন, ইয়া আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলল, হুজুর পেট ভইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল দিবেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এর নাম হলো ঈমান। আর বর্তমানে একসাথে আমার বাজাররা ঘুষ খায়, সুদ খায়, ক্ষমতা পাইয়া ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোকাবাজি কইরা সম্পদ গুছাইয়া ওদিকে মসজিদের মধ্যে যাইয়া সেজদায় পড়িয়া মাওলাকে খুশি করতে যায়। আস্তে কর কি আল্লাহর বান্দারা, তাহলে এই হাদিস মিথ্যা হইয়া যায় না? এই হাদিস মিথ্যা হয় না? যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তাহলে হাদিস মিথ্যা হয় না? কিসের নামাজ পড়ে না?
কিসের রোজা রাখে? হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে শুনছি শোনে ওই ক্ষমতা পাইয়ে তো ঘুষ সুদ জবর খাওয়া খায়, কথা বুঝছেন? খাওয়ার পরে আবার কয়ও, আবার বলেও যে যেগুলো ঘুষ সুদ খায়, জুলুম টুলুম করিয়া সম্পদ কামাই করে, এ বুড়ো বয়সে তো আতুল ল্যাংরে হবি, এখন খাইয়ে লই, এখন খাইয়ে লই। এরপরে দেখবেন যখন নাকি বিভিন্ন কায়দায় সুযোগ এখন মানে রিটায়ার্ড করছে বা বিভিন্ন কায়দায় এখন একটু হজ করতে যায়, কমে যায়। ওই শুনছে যে হজ করলে মাসুম বাচ্চা যেরকম নাকি মায়ের করলে নিষ্পাপ, এরকম হজ করলে নিষ্পাপ হইয়া যায়। এই জন্য কোথায় গেছে? হজ করতে যায়। কি হওয়ার জন্যে? নিষ্পাপ হওয়ার জন্য। কিন্তু আল্লাহর বান্দারা ভালো করে যাই না, রাখো 10 বার হজ করতে পারো, যতক্ষণ পর্যন্ত যদি ক্ষমতায় দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, ধোঁকাবাজি করছো, সম্পদ গুছাইছো, ওই টাকা যতক্ষণ পর্যন্ত তাকে ফেরত না দিবা, আর সরকারি টেন্ডারবাজি চাঁদাবাজি করে যেই টাকা কামাই করছো এই সরকারি ফান্ডে জমা না দেবা, কপালে 14 লাখ দাগ পরাইতে পারো, আর 10 বার 15 বার 20 বার হজ করতে পারো, হাদিস অনুযায়ী তোমার জায়গা জাহান্নাম। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, ঈমান আনা লাগবে কাদের মতো? আবার মুখ খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে আমার উম্মতেরা, তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবা, তোমার জন্য মালিক জায়গা রাখছে বেহেশত। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করা লাগবে? ঈমানকে মজবুত করা লাগবে। রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বাজার দ্বিতীয় বলছিলাম আমল, কি আমল? দ্বিতীয় কাজটা কি বলেন? মুখ খুলে বলেন। নেক আমল। কি আমল? এখন নেক আমল কোনটা? নেক মানে ভালো, আমল মানে কাজ। কোন কাজটা ভালো কাজ? আমরা চরমনাইয়ালারা বলি, বাজান এইভাবে যদি আপনি চলতে পারেন তাইলে আপনার ঈমান মজবুত হবে, নেক আমল করে জান্নাতে যাইতে পারবেন। এরকম একটা রাস্তা দেখাই কি দেখাই না? মুখ খুলে বলেন। আবার আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজভান্ডার, এরকম আওর বাদ আছে না নাই? আসতে মুখ খুলে বলেন। তারাও কি একটা রাস্তা দেখায় কি দেখায় না? কি কথা বলেন না কেন? তাবলিগ জামাত একটা রাস্তা দেখায় কি দেখায় না? জামাত ইসলাম আসতে কয়, বিএনপি, আওয়ামী লীগ, অমুক টমুক সবুক। এখন আমার বাজানদেরকে বলবো আসলে কোনটা নেক আমল? বাজানে এটা বোঝা লাগবে, বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই এটা পড়েন না? পড়েন তো? আমার মালিক বলেন, আমার মালিকের কাছে দোয়া করার জন্য মালিক শিক্ষা দিয়েছেন যে মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? এটা আল্লাহ শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কথা বুঝাইতে পারলাম? এখন কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? অন্য কোরআনুল কারীমের আয়াতের ভিতর আমার মালিক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই কিন্তু নিয়ম পাইয়ে গেছে। এখন বলেন যে আল্লাহ বলছেন মালিক আপনি ওই পথে চালান যাদের উপর আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। এই নেয়ামত বর্ষিত কাদের উপরে? বলেন নবীদের উপরে। মুখ খুলে বলেন। সিদ্দিকীনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের উপরে। এখন কথা পরিষ্কার, বলেন
নেক আমল বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল, আমল মানে কাজ। এই বলেন শুহাদায়ে কেরামদের আমল, এই তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, মালিক ভালো মন্দ বিবেচনা করার শক্তি আপনাকে আমাকে দান করছেন কি করেন নাই? কি জোরে কন, করছে কি করে নাই? এখন আপনার দেখা লাগবে চরমনাই আল্লাহ কোনটা ভালো কাজ বলে, কোনটা খারাপ কাজ বলে, কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা। আসতে কয় সারসিনা, ফুরফুরা, জৈনপুর এবং তাবলিগ জামাত ইসলাম কি বলে মেলে কিনা দেখা লাগবে। আসতে কয় আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার এরা কি বলে সাহাবায়ে কেরামদের আমল কাজের সঙ্গে মেলে কিনা। আসতে কয় জোরে বলে কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বুঝা কবরে যাওয়া লাগবে। কারণ কোন রাস্তায় কিভাবে চললে বেহেশতে যাওয়া যাবে, এই জন্যই আল্লাহর রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বুইসতু মুআল্লিমা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? আবার জোরে কর, ওস্তাদ হিসাবে। কথা ঠিক? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি কেউ কবরে পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, কেউ যদি পরিচয় দেয় আমি বিএনপির লোক, কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগের লোক, আমি তাবলিগ জামাত, আমি অমুক জামাত, আমি জামাত ইসলামের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন সবার জন্য তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, প্রেসিডেন্টের জন্য তিনটা, সাধারণ কর্মচারীর জন্য তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাইছেন তুমি চরমনাইয়ের কিনা? মুখ খুলে কথা বললেন, পাইছেন? তাই যদি না পান, যারা দলের পিছনে পড়ছেন, কথা ঠিক কিনা, সেই দলের পিছনে পড়ুন না। বাবাদেরকে আমি বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার উপরে কেউ রাগ কইরো না রে বাবা। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা, আল্লাহ এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন তোরও সেইখানে জায়গা। আমার রাগ করছেন না? আর একটু বেশি বেশি রাগ হয়। দুনিয়ার ভিতরে তুমি যেই দল ভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। সহিহ হাদিস শুনাইছি, আমি বলি নাই। এক কথায় মুখস্থ করে ঘরে যাইয়ে আর ওই নিরিবিলে যখন শুয়ে থাকবেন না, তখন বলতে থাকেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, মুখ খুলে বলেন, তার সঙ্গে তার কিয়ামত। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন সম্পদের পিছনে পড়ছেন, কোন
সম্মানের পিছনে পড়ছেন, কোন দলের পিছনে পড়ছেন? বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা তাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া আরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতা আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চাও, তামাম দুনিয়ার মানুষের আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান? যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দার মতো। যারা এই দুনিয়ার পিছনে পড়বা, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবা, আল্লাহ রসুল বলেন তারা হইল দুনিয়ার কুকুরের দল। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, বড় বংশ আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো বাবা। আখেরে ভালো করে বুঝো দুনিয়া কি। দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কোন দুনিয়ার পিছনে পড়লাম? দুনিয়া কিন্তু আরামের জায়গা, আর দুনিয়া দারুল মেহনে অল বালা। দুনিয়া একটু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া মোরাকাবা করো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, আরে নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, 4 টেবিলে চা খাইলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না। 4 টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। ওরে মন, এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, আমি আর থাকবো না। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছ রে বাবা? কার জন্য জীবন শেষ করতেছ? একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা কইরা কবরে যাও। দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজার দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকে থাকতে পারে নাই। কিন্তু এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান রে,
দুনিয়ার শান্তি চাও কোনোদিন কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করেও মাইরা পালায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন ওকে লাইতে ওকে পাড়ায়, যখন হাড্ডি গুড্ডি ভাইগা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বর মেয়াগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি। হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে টাকা পয়সার আমার বেশি সম্পদের মালিক আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে অমুক টমুক সমুক আমার বাবারা, এই দুনিয়ার সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ, দুনিয়া যে কয়দিন চক্ষু খোলা থাকবে, তোমার আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের হুকুম অনুযায়ী হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই সময় যদি থাবা মাইরা বসে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মিয়ানা জাহান্নামের কয়েদি। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুল তাহতার জুলকা আমহিমা। আরো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বৈজ্ঞানিক দুনিয়ার থেকে গেল, এত দার্শনিক দুনিয়ার থেকে গেল, এত কিছু আবিষ্কার হইল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। যদি কোরআনুল কারীম সত্য, বাজার ভালো করে মনকে বুঝাও। এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, ইচ্ছা কইরা কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা। একদিন যদি ইচ্ছা কইরা রোজা রমজানের ছেড়ে দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবা? একটা মিথ্যা কথা যদি বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হারাম মালের দ্বারা রক্ত কষ্ট তৈরি হলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ দুনিয়াদার পাগল, যারা ইমানদার মুসলমান তাদের কাছে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রী আরাম প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন কেমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন, দুনিয়া মানুষ কষ্ট বলতেছেন, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীর থেকে চামড়াটা পৃথক হইয়া চামড়া জমিনে ধারাস করে পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। আমার মালিক বলে, মৌত তালাশ করিয়া পাওয়া যাবে না, মরবেও না, বাঁচবেও না। এ বড়লোক আমার বাবারা, আজকে ঠান্ডার মধ্যে আমার মালিক দেখো গাছের ভিতরে তুলাগুলো কেন দিল, গরু দিল দুধ খাওয়ার জন্যে, গোস্ত জবাই করে খাওয়ার জন্যে, গাছ দিল ফল খাওয়ার জন্যে, ফার্নিচার বানানোর জন্য, লাকড়ি তৈরি করার জন্যে।
মাছ দিল খাওয়ার জন্যে, কিন্তু আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাগুলো তো কোনো গাছ মানুষেরও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক বলে, রে দুনিয়ার মানুষ, আমি 18,000 কম বেশি মখলুকাত বানাইছি, এর ভিতরে আমার আউশের বন্দা, আমার শখের বন্দা বান্দি হইল মানুষ। আরে তোরা আমার বড় শখের বান্দা বান্দি, তোরা যখন ঘুমাইয়া যাবি, তোদের মাথাটা যদি জমিনে ভাঙ্গে পইরা থাকে, আমার মালিকের কুদরতি পরাণে সহ্য হয় না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়া দিলাম। তুলা পাইরা তুই ল্যাপ বানাবি, তোষক বানাবি, বালিশ বানাবি। তুই তোষক লাসবি, শীতের ভিতরে ল্যাপ গায়ের মধ্যে দিবি, বালিশ মাথার ভিতরে দিয়া তুই ঘুমাবি। আমি দেখি আমার কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি তুই ল্যাপ কম্বল মুড়া দিয়া টান টান হইয়া নাকটাই না ঘুমাও। তোকে আমি নামাজে মসজিদে পাই নাই, তোকে আমি রমজানের রোজায় পাই নাই, তুই ধনী হজ যাকাত আদায় করতে পাই নাই, সুন্নাত তরিকে চলতে পাই নাই, তুই হারাম হারাম তমিজ কইরা খাও চল, আমি হুকুম করছি মানো নাই। এ বন্দা বান্দি, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। আরে তুই মনে রাখিস, আমি জাহান্নামের মধ্যেও ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ, যারা নাকি আমার হুকুম না মাইনা আসবে, আমি ফেরেশতাদেরকে বলবো, আরে আমি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গোয়ার। ও ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপে গায়ের ভিতরে উঠাইয়া দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। ওই জাহান্নামের ল্যাপটপ দুনিয়ার তুলার ল্যাপটপ না, জাহান্নামের আগুনের ল্যাপটপ, ওদেরকে শোয়াইয়া এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। ওরা বুঝুক আমি মাওলা কেমন। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবুরা, আজকে দুনিয়ার ভিতরে একটু পেটে ব্যথা সহ্য করা যায় না, মাথা ব্যথা সহ্য করা যায় না, কিন্তু আরাম প্রিয় আমার বাবারা কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবি বুঝা শুই না, তারপর কবরে রওনা করো বাজার। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পরিচয় কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারা গুনার কারণে গুনার ভয় কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।